তো হ্যালো কি অবস্থা সবার। আজকে আমরা যে জিনিসটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, যে ক্লাসের সিনট্যাক্স আছে বা যেটা আসলে কনস্ট্রাক্টরটা কী, জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে সেটা দেখব। তো এটার জন্য আমি ফার্স্ট একটা স্ক্রিপ্ট ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখছি। তো সবার প্রথমে আমার ক্লাস লিখে নিতে হবে। ক্লাসের পরে আমার একটা নাম দিতে হবে, যেমন বাস থেকে এটা একটা নাম দিলাম। এটার ভেতরে কনস্ট্রাক্টর লিখতে হবে। এর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমি প্যারামিটার দিব। এখানে একেরও অধিক প্যারামিটার দেওয়া যায়, অসুবিধা নাই। প্যারামিটার রিসিভ করতে পারে এটা কোনো সমস্যা নাই। তো এটুকু আমরা একটু পরে দেখব। তার আগে আমরা সিম্পল একটা এটার সিনট্যাক্স লিখে ফেলি বা এটা কীভাবে কাজ করে একটু এক্সাম্পল সহকারে দেখব। তো এটার জন্য অবশ্যই আমার উপর একটা প্যারামিটার পাস করতে হবে। দিস ডট নেম ইকাল টু নেম যদি দেই তাহলে, আর দিস কিওয়ার্ডটাই হচ্ছে মানে এই ফাংশনের ভিতরে আমি এই নামটাকে কল করব। এটা হচ্ছে দিস কিওয়ার্ড, মানে একটা ফাংশন স্কোপের ভিতরে থাকলে তখন আমরা দিস কিওয়ার্ড দিয়ে যে কোনো প্যারামিটারকে কল করে নিতে পারি। এটা হচ্ছে দিস কিওয়ার্ডের কাজ। তো উপর একটা প্রাইস নামে একটা প্যারামিটার দিছি, যার দিস ডট প্রাইস ইকাল টু প্রাইস নামে আমি কল করে দিছি। তো আমি চাইলে একের অধিক প্যারামিটার এখানে দিতে পারবো। যদি আমি ড্রেস নামের একটা প্যারামিটার দেই, তো এখানে আমার এটাকে কল করতে হবে দিস ডট ড্রেস ইকুয়াল টু ড্রেস। দিস ডটের পরে যে কথাটা লিখছি সেটা যে কোনো নামে হতে পারে, কিন্তু এর পরের যে নাম সেটা আমার অবশ্যই প্যারামিটারের সাথে ম্যাচ থাকতে হবে। এইটুকু অবশ্যই আপনারা নোট করবেন। তো এরপরে আমার উপরের কাজ শেষ। এরপরে নিচে একটু কাজে বাকি আছে। তো এটার ভ্যালু আমরা কীভাবে পাস করব, এটার ভ্যালু পাস করতে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন আমরা কনস্ট্রাক্টর ক্লাস ইউজ করবো সেটার জন্য অবশ্যই আমরা নিউ ইউজ করতে হবে। নিউ দিয়ে বাইরে থেকে একটা ইউজার টাইপের কোনো কিছু একটা ক্রিয়েট করে নিতে হবে, পরে আমরা ভ্যালু পাস করতে পারবো। তো আমরা কালেকশন ওয়ান নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কনস্ট্যান্ট নিউ লিখছি, আর ওপর ক্লাসটা একটু চেঞ্জ করে মার্কেট নাম করে দিই। তো নিউ মার্কেট, এই কনস্ট্যান্টের পরে যে ভ্যারিয়েবল নাম দিয়েছি সেটা যে কোনো নামে হইতে পারে, যে কোনো নাম। তো মার্কেটের ভিতরে যদি আমি একটা ভ্যালু পাস করি, একটু দেখেন, এরপরে যদি আমি আরেকটা ভ্যালু পাস করি, দুইটা প্যারামিটারে দুইটা ভ্যালু দিতে হবে। একের অধিক প্যারামিটার থাকলে জাস্ট কমা ইউজ করবো। হ্যাঁ, কমা ইউজ করলেই প্যারামিটার হিসেবে ওইটা চলে যাবে। তো লগ যদি আমি এখন কালেকশন ওয়ান করি, আমি একটা ইরোর দেখতে পাবো। কেন ইরোর দেখতে পাইলাম? তো এটার কারণ হচ্ছে আমরা যে মার্কেটের ভিতরে যে ভ্যালুগুলো পাস করলাম, একটু চিন্তা করে দেখেন তো আমার এটা মার্কেট হবে কি না। এখানে আমার অবশ্যই কনস্ট্রাক্টরের ভেতরে আমার ভ্যারিয়েবলের ভ্যালুগুলো পাস করতে হবে, তাই না? এখন কিন্তু চলে আসছে এই যে কালেকশন ওয়ান, সেটা কিন্তু আমার ফাংশন নয়। হ্যাঁ, এর কারণে কিন্তু আমি একটু কতক্ষণ আগে যে আমরা একটু ট্রাই করলাম সেটা আসলো না, কিন্তু এখন কিন্তু সেটা চলে আসছে। কনস্ট্রাক্টরের ভ্যালু যে আমরা কালেকশন ওয়ানে রাখছি সেটা কিন্তু কোনোভাবেই ফাংশন না, যেটা আমরা কারলি ফাংশনের মতো করে লিখলে আমরা ভ্যালু পাবো না। এখন কিন্তু আমরা পেলাম। তো এরপরে আমরা কনস্ট্যান্ট কালেকশন টুল লিখলাম। তো এখানে আমরা ভ্যালু পাস করে দেব, যেমন 700 দিলাম, আর যে কোনো একটা ড্রেসের নাম দিলাম, টি শার্ট হইতে পারে, টি শার্ট দিয়ে দিলাম। এরপরে আমার কিন্তু আবার কালেকশন টোটালকে কল করতে দেবো, যেহেতু আমরা একের অধিক আমি কল করব। কালেকশন টু যদি আমি কল করি, এরপর দেখুন আমার আরেকটা অবজেক্ট নিচে কনসোলে শো করছে। তো এখানে আমি টি শার্ট আর প্রাইস চলে আসছে 700, আর আগেরটা ছিল প্যান্ট 550 টাকা। তো ওটা আমরা পাইছি। জিনিসটা এটুকুই, অনেক সুন্দর। তো এরপর টপিকটা হচ্ছে আমরা যেটা দেখব সেটাও ক্লাস নিয়েই। এটা ক্লাসের নাম আমরা দিলাম মুভি টিকেট, এরপরে দিলাম বাই আরেকটা। এরপরে এখানে আমরা একের অধিক আমরা মেথড ইউজ করব। তো সেক্ষেত্রে আমি একটা বাই দিলাম আর একটা দিলাম নট বাই। তো এর উপরে আমি একটু নোট করে নেই, নোটের উপরে থাকবে আমার বেসিক স্ট্রাকচার, আর এটা থাকবো কনস্ট্রাক্টর হোয়েন বাই কল। আবার এটা যদি থাকে নট বাই, তো এখানে যদি নট বাই আমরা বাইরে থেকে কল করি তাহলে কিন্তু আমার এখানে যে কোডগুলো বা কাজগুলো করে আছে সেটাই এক্সিকিউট হবে।
তো console.log এখানে আমি যদি একটা প্যারামিটার পাস করি, টিকেট নামে একটা হইতে পারে, যে কোনো নামে, যে কোনো নাম দেওয়া যায়। তো আমি রিডেবলের জন্য, ইউজার রিড করতে সুবিধা হয়, এর জন্য আমি টিকেট রাখলাম। আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো নাম এখানে ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। তো টিকেট নাম দিলাম। আরেকটা নাম প্যারামিটার আমি পাস করলাম, যেটা হচ্ছে হোয়াট ফর, মানে কিসের জন্য টিকিট। এটা হইতে পারে কোনো মুভির টিকিট, কোনো খেলা দেখবো সেটা টিকিট। আমি এটা মিনিং করতে চাচ্ছি যে কিসের নাম। তো এর আগে আমি টেমপ্লেট লিটারাল ইউজ করার পরে কংগ্রেস ইউ টিকেট ফর মুভির নামটা এখানে পাস করলাম। মুভির যে প্যারামিটারটা আমি এখানে দিয়েছিলাম সেটা পাস করলাম, এবং ওয়াচ ফর, সরি আমি প্রথমে ইউজ করছি টিকিট প্রাইস, এরপরে ইউজ করছি আমি কি মুভি নেম, হ্যাঁ কোন মুভিটা দেখবো, একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি দ্বিতীয়টা যদি আমার নট বাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালার্ট করবে ইউ ক্যান বাই টিকিট। তো আমরা আউটপুট দেখবো একটু পরে। তো পার্সন 1 নামে একটা, এর আগে দেখলাম যে বাইরে থেকে ডিক্লেয়ার করতে হয়। তো পার্সন 1 নামে নিউ ডট মুভি টিকিট ইউজ করলাম। এরপরে একটা জিনিস খেয়াল করবেন, তো এখানে আমার মেথডগুলো কল করতে হবে অবশ্যই, যেহেতু আমি মেথড ইউজ করছি ভেতরে, কোনো কনস্ট্রাক্টর ইউজ করি নাই। পার্সন ডট বাই যদি আমি এখানে ভ্যালুটা পাস করি, প্রথমে কি মুভির প্রাইস এবং একটা মুভির নাম দিব, যে কোনো মুভির নাম হইতে পারে। মুভির নামটা কী হবে, সরাসরি আমার ওই যে ওইখানে ফাংশনের ভিতরে যে ইউজ করছি বাই ভেতরে, ওইখানে কিন্তু অটোমেটিক প্লেস হয়ে যাব। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো কনসোলে কিন্তু চলে আসছে কংগ্রেস বাই টিকিট ফর। এখানে কিন্তু 600 যে সেটা ডাইনামিক্যালি চলে গেছে, এবং ওয়াচ ফর পুষ্পা যে মুভির নাম দিচ্ছি সেটা কিন্তু ডাইনামিক্যালি চলে গেছে। এখানে আমি যা সেট করবো সেটা কিন্তু চলে যেতেছে। তো এটা এইটুকুই। তো এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি পার্সন 1 ডট নট বাই দিই, দেখেন আমরা কিন্তু অ্যালার্ট চলে আসলো, কল করার সাথে সাথে কিন্তু অ্যালার্ট চলে আসলো। এর কারণ হচ্ছে আমি নট বাই যদি কল করি, সেখানে আমি কি সেট করে রাখছি অ্যালার্ট, অ্যালার্ট একটা মেসেজ শো করছি, সেটা হচ্ছে নট বাই। আশা করি বুঝতে পারলেন জিনিসটুকু। তো এরপর আরেকটা টপিক আছে, সেই টপিকটা একটু অ্যাডভান্স হবে। অ্যাডভান্স বলতে আর আগে যে দুইটা দেখলাম সেটা থেকে একটু হাই, একটু বোঝার চেষ্টা করবেন। তো এটা কি টাইটেলটা, ইট ইজ ওয়ার্ক ফর এ উইন্ডো অবজেক্ট ইন অ্যালার্ট। আচ্ছা, যাই হোক এখানে আমরা ইউজ করবো। তো আমরা আগের মতো ক্লাস নিলাম বেসিক, এটা কিন্তু মাস্ট থাকতে হবে। যে কোনো ক্লাস কনস্ট্রাক্টরের যে কোনো ফাংশন ক্রিয়েট করবেন তখন ক্লাস মাস্ট ইউজ করতে হবে। এরপর আরেকটা জিনিস, যখন আপনি আউটসাইড থেকে ডিক্লেয়ার করবেন তখন আপনার মাস্ট নিউটা ইউজ করতে হবে। নিউ ইউজ না করলে কিন্তু আপনার এক্সিকিউট করতে পারবেন না। তো এখানে আমি সাবমিট নামে একটা মেথড কল করছি, যেটা অ্যালার্ট দিচ্ছি আমি ইয়েস সাবমিট, এবং যদি ক্যান্ট সাবমিট বা ক্যান্সেল লেখা হয় তাহলে আমরা অ্যালার্ট করব নট বাই সাবমিট ইয়েট, এরকম কিছু হতে পারে, দিলাম। এটা আমরা আস্তে আস্তে দেখবো যে এখানে আমরা কী মেথড ইউজ করতে পারি এটার ভেতরে। এটার উদ্দেশ্য হচ্ছে এটুকুই এই পার্টের। তো কী মেথড আমরা এটার ভেতরে ইউজ করতে পারি, শুধু এটুকুই কাজ নয়, এটার কাজ কিন্তু বহুত কাজ। তো ওটা কীভাবে কাজ করে, আসলে কী জিনিসটা পুরোটা কিন্তু আসলে এক্সপ্লোর করবো। তো আগের মতো আমরা সিম্পলি একটা নাম নিচ্ছি, নামের পরে নিউ অবশ্যই থাকতে হবে, আপনারা আগেও বলেছি, তো নিউ থাকবে। এরপরে ফর্ম কিন্তু আমরা কল করে দিলাম। এরপরে আমরা কি সাবমিট, তো আরেকটা নিচ্ছি, ধরেন রিফাত নিউ। আপনারা যখন ইউজ করবেন একের অধিক, তখনই কিন্তু আপনারা একটা ইউজ করেন, দুইটা একের অধিক ইউজ করেন, নিউ থাকতে হবে। তারপর রিফাত সাবমিট করি, দেখেন উপরে কিন্তু আমার ইয়েস সাবমিট চলে আসে। হ্যাঁ, এরপর যদি ক্যান্সেল লিখি, এই যে ক্যান্সেল নট বাই ইট, একটু আগে দেখলাম। এখন এটাকে একটু অ্যাডভান্স করার চেষ্টা করবো, রাহাত। এরপর যদি ওনাকে সাবমিট করে দেয় তাহলে এটা কিন্তু আমার ক্যান্সেল করে সাবমিট করলে সাবমিট আসবে, আর যদি ক্যান্সেল করি তাহলে নট বাই ইট এটা মেসেজটা শো করবে। সিম্পল ব্যাপার। এরপরে
একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। এরপরে আমি যদি এরপরে প্যারামিটার পাস করব, ভালো কথা। এরপরে যদি একটু প্যারামিটার পাস করি, তো সাবমিট, যেহেতু একটা ফর্ম সাবমিট করছি, সিম্পল একটা প্রাইস নিব। এখানে প্রাইসের ইউজ করতে হলে অবশ্যই টেমপ্লেট এডিটর ইউজ করব। ভেরিয়েবলের পাশাপাশি কোনো টেক্সট লিখতে পারবো, সেটা সুবিধা অনেক। দিস ডট প্রাইস ডট ইকুয়াল টু প্রাইস, না সরি, এখানে শুধু প্রাইস ইউজ করলে হয়ে যাবে, কারণ এখানে দিস বলার কিছু নাই, যেহেতু আমি এটার ভেতরে ইউজ করতেছি। ফ্রম সাবমিট, কি দেওয়া যায় ফর সাবমিট, তো এখানে প্রাইস দিলাম। এবার সরি একটু প্রাইস দেখা যাক এটা কাজ করে কিনা, পরে আমরা যদি কাজ না করে চেঞ্জ করবো। সাবমিট, ফ্রম সাবমিট দিস ডট প্রাইস এত টাকা, হ্যাঁ এখানে আমি টাকাটা উল্লেখ করে নিলাম। তো এরপরে যদি ফর্মের ভিতরে আমি সব ভ্যালু পাস করি, দেখা যাক এখানে কী আসে। আনডিফাইন্ড আসছে, আনডিফাইন্ড আসবে অবশ্যই, কারণ এখানে আমি ভ্যালুটা পাস করবো আমার এই এক্সাক্ট প্যারামিটারে। এখানে আনডিফাইন্ড আসছে, এখানে হবে না, কারণ এটা আমার পাস করতে হবে আমার অবশ্যই যে আমি সাবমিট করছি না ক্যান্সেল করছি ওটার ভিতরে। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখানে আমার ভ্যালুটা পাস করতে অবশ্যই আমি যদি যে কোনো মেথড ইউজ করবো, সেই মেথডের প্যারামিটার হিসেবে আমার পাঠাতে হবে ভ্যালুগুলো। এরপর যদি আমি আরেকটা প্যারামিটার পাস করি, যেমন এখানে পাস করলাম, তাহলে এটা কী করতে হবে আমার, যেহেতু আমি সাবমিটে প্যারামিটার ইউজ করছি, ভ্যালুগুলো পাস করছি, তাহলে আমার ওই ফর্মের ভিতরে সাবমিট আছে সেটার ভেতরে কিন্তু আমার প্যারামিটার লেখা দিতে হবে নাম। তো আমি প্লেস লিখছিলাম, প্লেস লেখার পরে তো টেক্সট লেখা অ্যাড করে নিব। console.log যদি এখানে করি তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখেন এখানে তো ফ্রম সাবমিট 550 USDT ফর ট্রাভেলিং কক্সবাজার, এখানে তো পুরোটাই চলে আসছে। কিন্তু আমি যদি সাবমিটে প্যারামিটার পাস না করে ফর্মে করতাম তাহলে কিন্তু চলে আসতো না। এর কারণ হচ্ছে, আবার যদি আমি ক্যান্সেলে কিছু প্যারামিটার পাস করতে চাই তাহলে আমার ক্যান্সেলেই পাস করতে হবে। হ্যাঁ, ক্যান্সেল করলে দেখেন নট ইয়েট, এটা স্বাভাবিক। তো আবার সাবমিট ইউজ করবো। এরপরে আরেকটা অ্যাডভান্স একটা টপিক অ্যাড করার চেষ্টা করবো এখানে। তো এখানে আমরা কিন্তু চাইলে একাধিক মেথড ইউজ করতে পারি, যেহেতু এটা প্যারামিটারকে পাস করলাম এখন টেমপ্লেট লিটারেল। তো যদি আমি ট্রু আপার কেস ইউজ করি তাহলে কিন্তু আমার টেক্সটগুলো অবশ্যই ট্রু আপার কেসে চলে যাবো। এই দেখেন কক্সবাজার যে প্যারামিটার হিসেবে পাস করছিলাম, এটা কিন্তু আমার অবশ্যই কক্সবাজার যেটা আমি বা সুন্দরবন যদি লিখি, এখানে কিন্তু আমার টোটালি আপার কেসে চলে গেছে। এর কারণ হচ্ছে আমি উপরে তো যেটার প্যারামিটার আছে সেটা কিন্তু আমার আপার কেসে চলে গেছে। এর কারণ হচ্ছে আমি যে প্যারামিটারটা উপরে পাস করছিলাম সেটার মধ্যে আমি টু আপার কেসের যে মেথড আছে সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। এর কারণে আমার এখানে কিন্তু কি আসছে, ফ্রম সাবমিটেড এত টাকা USDT ফর ট্রাভেলিং সুন্দরবন। এই সুন্দরবনে দেখতে পাচ্ছেন যে টু আপার কেস ইউজ করছে, এই কারণে কিন্তু আমার সুন্দরবনে টু আপার কেসে চলে আসছে। তো এখানে এতটুকুই যে আমি চাইলে এখানে কিন্তু যে কোনো মেথডও ইউজ করতে পারি। %20 বা হইতে পারে যে টু আপার কেস লোয়ার কেস ডেট মেথড ইউজ করতে পারি, তারপরে র্যান্ডম ইউজ করতে পারি, যে কোনো কিছু এভরিথিং আমরা ইউজ করতে পারি। তো এটা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে কিন্তু ক্লাস হলে কী হবে, জিনিসটা কনস্ট্রাক্টর হলে কী হবে, এটার ভিতরে আমরা যে কোনো ধরনের মেথড আমরা এখানে ইউজ করতে পারি এবং কল ডল হাবি হিসাবে অনেক কাজকাম করতে পারি। আস্তে আস্তে আসলে পরে দেখবো এটা আসলে ইউজ কেসটা কী, পুরোটা কীভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তো এতটুকু আজকে, পরে দেখা হবে আবার।